আসলে ওই মাঠের ওদিকটায় ইয়ে গাছগুলোতে জল দিতে গেলে না ওই পাইপ দিয়ে যতটা যায় ততটা তো দেওয়া যায়। ফ্যানের তলায় বসাবো, গা দিয়ে জল পড়ছে। গাছ দিয়ে ফ্যানের তলায় থাকবেন নাকি? দেবা না, কিষানুকে দেবা না কেউ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বই পড়েনি। কিন্তু এখন খাওয়া দাওয়া করবো কোথায়? টিনা দেখো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ আবার নতুন একটা ভিডিও শুরু হচ্ছে। তো টিনা আজকে ক্যামেরার পিছনেই রয়েছে, আমি সামনে থেকে শুরু করছি। আর গাছ কিন্তু খুব যত্নের একটা জিনিস। ইয়েস, তো যত্ন না করলে গাছ হয় না, বিশেষ করে ফুল গাছ। তো এত সুন্দর একটা গন্ধরাজ ফুল, মানে ধারণা করা যায়। দেখো কতগুলো কি হারে ফুল ফুটেছে, কি পরিমাণে ফুটেছে। আর যত্ন না করলে কিন্তু এটা হতো না। আর দেখো, আর প্রতিটা আগায় কত করি এখনো। যদি এগুলো একসঙ্গে ফোটে না, পুরো সাদা হয়ে থাকবে, সবুজ দেখাই যাবে না, পাতাই দেখা যাবে না, ফুল আর ফুল চারিদিকে দেখা যাবে। অসাধারণ ব্যাপারটা কি জানো তো, এর গন্ধটা আশপাশ দিয়ে গন্ধে মানে ময় করছে, সেটাই এত ভালো গন্ধ। তবে এই গাছটা কিন্তু, তবে এখন আর গন্ধ বেরোচ্ছে না, কারণ গতকালকে খোল পচা দেওয়া হয়েছে, তো পচা পচা গন্ধ, গন্ধ সব জায়গায় পচা পচা। আশেপাশে আসতে পারছে না সেই গন্ধটা, হ্যাঁ একটু দূর দিয়ে আছে। এখানে আসলে মোটামুটি এরই গন্ধ আসছে। তো এই গাছটা যে দেখতে পাচ্ছ না, সুন্দর গাছটা, এটা কিন্তু ব্যারাকপুরের থেকে এনেছিলাম। জামাইবাবুদের ঘরে এটা ছিল, মাসিমা এর যত্ন করে বানিয়েছিল। তো যখন মানে মাসিমা মারা গেলেন, তারপরে তো এই গাছগুলো দেখার কেউ ছিল না, তো সেই কারণে আমি কয়েকটা গাছ নিয়ে এসেছিলাম, তার মধ্যে এটাই আছে। না, বেল গাছটাও আছে, বেল গাছটাও অতটা ভালো পরিস্থিতি না। তো যাই হোক, এই গাছটা সব থেকে ভালো ছিল, আর যত্নও করেছি, দারুণ হয়েছে। এখনও পর্যন্ত টবেই রেখেছি। মাটিতে লাগালে আরও ভালো হতো, কিন্তু অনেক বড় হতো, সেটা অতটা ভালো লাগতো না আমার কাছে। তো ছোটোর মধ্যে ঝাঁকড়ানো রয়েছে, দারুণ, অনেক ফুল হয় ছোটোর মধ্যে, অনেক ফুল দেখা যায়, সেটা আমার কাছে ভালো লাগে। প্রত্যেকটা ডালে ফুল ফুটেছে, তার সাথে আবার একটা কড়িও আছে, সেই জন্য একটু জল টল দিয়ে রাখতে। শুধু ওরই প্রশংসা করছো। আর এই গাছটা, গোলাপ গাছটা, এটার তো কোনো মানে তুলনাই হবে না। মানে কতগুলো ফুল হয়েছে, গুনে বলা যাবে না এটা। আর অন্য ফুল না হলেও এই দুটোতেই পুরো, এই দুটো হবেই। গাছে ফুল দেখো, ওই গাছটায় দেখো ফুল এসছে কত। হ্যাঁ জুই হ্যাঁ, কিন্তু এটা বেশি দিন থাকছে না, সেটাই দেখছি আমি। গন্ধটা ভীষণ সুন্দর, তবে বেশি দিন থাকছে না। এই যে মানে ফুল হয়ে একদিনের মধ্যে আর কি মরে যাচ্ছে। গুড মর্নিং বললোই, আমিও আরেকবার বলে দিই, ভেরি গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা সন্দীপ আজকে ভিডিওটা শুরু করলো এই আমাদের ফুল গাছ দেখিয়েই। তো গাছগুলো এত সুন্দর হয়েছে সত্যি, মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কত ফুল ফুটেছে। গতকালকে ছিল একটু কম ছিল, তবে আজকে যেন আরও বেশি ফুটেছে, তো দেখতেও কিন্তু দারুণ লাগছে। আর শুধু গোলাপ গাছ, গন্ধরাজ, তারপরে জুই গাছ, এগুলো বলেই না, এমনকি যেটা আর কি বেলি ফুল গাছ লাগিয়েছিলাম আমরা, সেইটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এমনকি গাছে ফুলও ফুটেছে, অনেক কড়িও হয়েছে। এই দেখো ফুলটা কি দারুণ হয়েছে, আর তার সাথে কিন্তু কড়িও আছে অনেকগুলো গাছে, প্রত্যেকটা ডালে কিন্তু এই যে কড়ি। আর এই বাচ্চাটার তো কোনো কাজ নেই, মানে গরমের মধ্যে আমাদের গরম লাগলে কি ওর মতো রোদের মধ্যে দৌড়াবে। গতকালকে যে আমের শরবতটা বানিয়েছিলাম সেটা সবারই পছন্দ হয়েছে, মানে মিষ্টি দাদাদের তো পছন্দ হয়েছেই, আবার বাড়িতে সবাই খুব ভালো খেয়েছে। তো এই জন্যই আজকেও আবার সকালবেলা আম কুড়িয়ে মা আবার দিয়েছিল হলো আম পোড়া, তো বলছে যে আজকেও আমের শরবতই বানাবো। তো আজকে সন্দীপ বলেছিল যে লেবু চিনি জল করে দিতে, তো মা যেহেতু এদিকে আম পোড়া দিয়ে দিয়েছে, তো জন্য ভাবলাম যে চলো আজকে বানিয়ে দিই এটা, তারপরে না হয় কালকে লেবু চিনির জল করে দেবো। আসলে যা রোদ আর যা গরম, বাবারই বাবা, উপরে তো টেকার মতো নেই, নিচে আমরা ঘরেই তাই থাকতে পারছি না, ফ্যানের তলাতে ফ্যানের হাওয়া একবার গরম আগুনের মতো লাগছে, আর উপরে তো বুঝতেই পারছো কিরকম তাপ তাহলে। আর আজকে একটু বেলা করে ভিডিওটা শুরু করেছি, প্রত্যেকদিন তো সকালবেলাই তোমাদের সাথে ভিডিও আর কি শেয়ার করি, তো ভাবলাম যে আজকে একটু বেলা করেই ভিডিওটা শুরু করা যাক। তার কারণ কি জানো তো, সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম, তো ওই জন্যই আর কি পারিনি, মানে সময় হয়ে ওঠেনি, এই হলো আসল ব্যাপার। এক কাপ নিয়ে আসলাম
আসলাম আমের শরবত, তো সবাইকে দিয়ে দিয়েছি, এমনকি মা সোনা বাবা খেয়েও নিয়েছে, মানে সবাই আর কি। তো সোনা বাবাকে ঘুম পাড়িয়ে তারপরে তাই আমি এখন নিলাম। তো এরকম গরমের দিনে কিন্তু এই আমের শরবতটা খেতে হেভি লাগে, মানে গতকালকে খেয়ে সবাই টেস্ট পেয়ে গেছে, তো আজকেও এটাই। আরও জল জিরাটা দেওয়াতে না দারুণ একটা টেস্ট আসে, গন্ধটাও খুব সুন্দর হয়ে যায়। আর আমাদের তো সকালবেলায় রান্নাবান্না হয়ে গেছে, তো এই গরমের মধ্যে সকালে রান্না করা একদিক দিয়ে ভালো, তবে মানে এই কটা দিন ধরে যা গরম পড়ছে, মানে সেই সকালবেলাতেও মানে ভোরবেলা আমরা উঠি, ভোরবেলাতে উঠলেও যেরকম গরম, আর দুপুরবেলা তো গরমের কোনো মানে বলারই কথা না। এমনকি গতকালকে আমরা আর কি ফোন দেখতে দেখতে তারপরে সামনে আসলো আর কি আবহাওয়া দপ্তরের খবর যে 4 জায়গায় নাকি ইয়ে হবে, বৃষ্টি হবে। তবে আমাদের এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তো একটু বৃষ্টি হলে বেশ ঠান্ডা ঠান্ডা হতো, মানুষগুলো একটু বাঁচতো। সে মানুষের অবস্থা হচ্ছে চাতক পাখির মতো, মানে এখন মানে ওই চাতক পাখি আকাশের দিকে তাকিয়ে জল চায় না, তো আমাদের অবস্থা হয়েছেও তাই। এই হলো ব্যাপার। গরম পড়েছে, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তোমাদের দেখে আরো বেশি বোঝা যাচ্ছে, এসিতে ছাড়া খেতেই পারছো না। কে বললো? দুপুরবেলার খাওয়া দাওয়া এখন এসির মধ্যে হবে, এতটাই গরম পড়েছে। এটা বাবু, আর সাথে কিন্তু টক ডাল মাস্ট আমাদের। টক ডাল না, আমের টক, হ্যাঁ আমের টক। যাই হোক, আজকে ডাল হয়নি। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে স্নান করিয়ে, আর এখন আমরা স্নান করে আসলাম খেতে। ভাত বেরিয়ে নিয়ে আসলাম। তো বাবুর এখনো কাজ শেষ হয়নি, মিস্ত্রি তো এখন যায়নি, সেই জন্য সে ডেকে ডেকে আর পারা গেল না, তো একটু বিস্কুট, জল বিস্কুট টিস্কুট খেয়ে গেল। আমের শরবত খেয়েছে। আমের শরবত খেয়েছে? তুমি খাও, তোমারটা ফ্রিজে রাখা। বিকেলে খাবো, বিকেলে খাবো। আজকে কিন্তু মেনুগুলো বেশ ভালো ভালো। চাটনিটা দাও না কিছু তো, চাটনি চাটনি নিয়ে আসলাম। ও ওই আচারটা এখন লাগবে না, এখন এই ইয়ে লাগবে, বলে আমের টক। গরমের দিনে চাটনি মাটনি সব খেতে হয়। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর বাইরে বেরোতে ইচ্ছা করলো না, তো এইবার এই যে এখন আসলাম, একটু মানে বিকেল বিকেল হয়েছে, তো বাসন টাসন মেজে এখন এই কি আছে। হ্যাঁ, বড় কড়াই কোথায় কোথায়? ওই দাদুর ঘরে। তো এখন এই যে একটু বিকেলের দিকে বেরোনো হলো ঘর থেকে, বাসন কুসন যা ছিল সেগুলো মাজলাম, মেজে তারপরে তাই এখন ভাবলাম যে চলো গাছগুলোতে জল দিয়ে দিই। যা গরম পড়েছে, এতে আমরা মানুষরাই হাঁপিয়ে যাচ্ছি, তো এই গাছ তো মানে শুকিয়ে যাবেই। ওই সুপারি গাছগুলোতেও দেবো, আর তাছাড়া এই যে ঘরের এদিকে যেগুলো আর কি সবজি গাছ লাগিয়েছি, তারপরে ফুল গাছগুলো আছে, তো ওগুলোতেও দেবো। আমি গেছিলাম মাঠের ওদিকটাই, তো সন্দীপ আবার বললো কি এই বড় কড়াইটা নিয়ে যেতে, তো এইভাবে দাদুর ঘর থেকে নিয়ে আসলাম কড়াইটাকে। তো আসলে ওই মাঠের দিকটায় ইয়ে গাছগুলোতে জল দিতে গেলে না ওই পাইপ দিয়ে যতটা যায় ততটা তো দেওয়া যায়, এবার তাছাড়াও ওই আরও মানে মাঠের ওই দিকটায় যেই গাছগুলো আছে ওই গাছগুলোই দিতে হলে ওই কড়াইতে আর কি জল ভরে রেখে তারপরে বালতিতে বালতিতে করে দিলে সুবিধা হয়। এখানে নিয়ে এসে রাখলাম কড়াই আর দুটো বালতি, আর ওই যে ওইখানে সন্দীপ জল দিচ্ছে গাছে। আরে তিলের মধ্যে দিয়ে তো দারুণভাবে ঘুরে বেড়াচ্ছিস, বাহ বাহ বাবা কি সুন্দর। গাছ ভেঙে দিচ্ছে কুকুর, এ বাবা, এই কুকুর গাছ ভেঙে দিচ্ছ, তাড়াও তো। আমাকে ওইখান থেকে বলছে কি গাছ ভেঙে দিচ্ছে কুকুর, তাড়াও তো। হ্যাঁ, নতুন পাতা বেরোচ্ছে, গাছগুলো দিয়ে নতুন পাতা বেরোচ্ছে। ঠিক বলেছো, ঠিক বলেছো, বুঝবার পারছো। ও একটু খুঁড়ে খুঁড়ে দিয়েছো না, একটু গোল করে দিলে জলটা দাঁড়ায়। হ্যাঁ, আর ওই ওই পর্যন্ত হয়েছে, ওর পরে আর হয়নি একটা। কুকুর ঢুকছে,
হ্যাঁ হ্যাঁ, এ মা ওখানে আসে শুধু গাছ ভেঙে দেয় না, এগুলো তো সহ্য করা যায় না, তাই তো জল ভর্তি। তোমাকে স্নান করিয়ে দেবো, ঠিক আছে? ফ্যানের তলায় বসাবো, গা দিয়ে জল পড়ছে, বাড়ি দিয়ে ফ্যানের তলে থাকবেন নাকি? টপ করে গায়ে দিয়ে জল পড়ছে। ঠান্ডা তো এখানে সন্দীপ এখন ঝমঝম করে জল ভরছে। আমি তো ভরেই দিতে পারছি না। হ্যাঁ ভরেই দিতে পারছি না। হ্যাঁ, ভরতেই পারছি না। না হ্যাঁ, ওদিক দিয়ে দিতে দিতে আস। এক বালতি জল এক একটা গাছে, এই কাজ একটা সোজা করে। তো বাইরে সব গাছগুলোতে জল দিয়ে ঘরে আসতে আসতেই আর কি ঘেমে নিয়ে সে একাকার অবস্থা। তারপরে তো একটু গায়ে জল দিলাম, ঠান্ডা ঠান্ডা জল। আমি তো 2 বালতি ঢাললাম, সন্দীপ আবার পাইপ ধরেই আর কি দিয়েছে, হ্যাঁ, মনের মতো করে। তো এবার ভাবছি আমি যে ঢাললাম তো আবার না ঠান্ডা লাগে, তারপরে দুপুরে আবার এসির হাওয়াটা খাওয়া হয়েছে। তো এই ঘরটা ঠান্ডা, যেহেতু এসি চালানো হয়েছিল দুপুরে, তো বেশ সুন্দর ঠান্ডা আছে, তো জন্য আমরা সবাই মিলে এই ঘরেই এসেছি। তো এই যে সন্দীপ এখন ভিডিওটা এডিট করছে, আজকের যে ভিডিওটা সেটা যতটা পারছি এডিট করে রাখুক। আর সোনা বাবাকে বললাম যে একটু পড়তে বস, বই নিয়ে আমি একটু পড়ালাম, তারপরে এখন আমার কাছে না মার কাছে পড়বে। ওই যে ও কাজ করছে নাকি, বই বই ঠিক করে নাও, বই ঠিক করো, বই ঠিক করে নাও, সোজা করে নাও, সোজা করে কোলের উপর নাও, সোজা করে নাও কোলের উপরে। দেখো সবাই সুন্দর বলবে। হ্যাঁ, এবার এবার পড়ো অ আ। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে হ্যাঁ। সন্দীপ ওই ঘরে বসে বসে কাজ করছে, আর আজকে একটু চাউমিন খাওয়ার ইচ্ছা হচ্ছে সন্দীপের, আমার না। জানি চাউমিন খেলে আরো বেশি মোটা হয়ে যায়, তবে একটু সন্ধ্যাবেলা যেহেতু ইচ্ছা করেছে সেটা, তো ভাবলাম যে চলো বানিয়ে দিই। ঘরে ছিল প্যাকেটটা, তার মধ্যে আমিও একটু খাবো, একেবারে যে না খেয়ে যাবো তা না, আমিও একটু খেয়ে নেব। আজকে আর চাউমিনে আলু দিলাম না, আর ওইসব সয়া সস টস ওইসবও দিলাম না, প্লেন আর কি, একটু পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে করছি, ব্যাস এরকমই হালকা হালকা হবে, বেশি মশলা টশলা যাবে না। ফার্স্টে ভেবেছিলাম যে সয়া সসটা দিয়ে করব, তারপরে ভাবলাম যে না, একটু প্লেন, মানে ঘরে যেরকম মারা আগে চাউমিন বানাতো, আমার মায়ের হাতে খেয়ে এসেছি যেরকম চাউমিন, একটু হলদে হলদে ঘরোয়া চাউমিন যেরকম হয়, হলুদ টলুদ দিয়ে, তো সেই রকমই করবো। দোকানের মতো তো সবসময় খাওয়াই হয়, তাই না? প্লাস্টার করতে হবে না, প্লাস্টার করা আছে। এই যে টিফিন দেবা না, কিষানকে টিফিন দেবা না, পড়াশোনা করেনি। এ মা, করেনি কিন্তু, তাহলে দেব না, একদম দেবা না, একদম দেবা না বলে দিচ্ছি আমি। হচ্ছে এই ঘরে টিফিনও হচ্ছে। হ্যাঁ, গরমে আর কি করা যাবে বলো, এসি তো এই একটা ঘরেই লাগানো আছে, আমাদের তো আর সব ঘরে এসি লাগানো নেই। হ্যাঁ, সন্দীপ বলছে কি যে ওই একটা বড় এসি কিনতে হবে, কিনে সব পাইপ সিস্টেম করে দিতে হবে সারা ঘরে। চাউমিন দেবা না, দেবা না, কিষানুকে দেবা না কেউ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বই পড়েনি, কিষানু মিতরও বই পড়েনি, ঠিক আছে, দেবা না। এই মারবো কিন্তু, দেবা না। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, দেবে না, দেবে না, দেবা না কিন্তু, দেবা না। আসলে দুপুরবেলা এসি জ্বালালে বেশ ঠান্ডা ঠান্ডা হয়, তো ভালোই লাগে, মানে সারা বেলা ঠান্ডা থাকে, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। হ্যাঁ, আমাকে একটু দিয়ে তো টমেটো সস, কাসন্দ নিয়ে এসেছি, টমেটো সস নিয়ে এসেছি, আমি আর কিছুই দিইনি ইয়ের মধ্যে,
মানে যে যার মতো নিয়ে খাবে। কেন বলো তো, মা টমেটো সস খায় না। হাত দিয়ে খাবা কেন, চামচ দিয়ে খাও, এটা কি সুন্দর তো ওঠে। বাড়ির চাউমিন এটা একটু হেলদি আছে, তাই না? দোকানের চাউমিন কিন্তু দোকানের থেকে বাড়িতে বানিয়ে খাওয়া ভালো। ওই যে বসলো। কি মেয়েদের মতো নেশা দিয়ে বসে। মেয়ে, ও মেয়ে। বাবু এই বসো। সেদিন বলো না আমি মেয়ে মেয়ে হবো। বাবা আলু দাও নি নাকি? না, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এখন বাজে 10:12। তো আমরা 10টার সময় খাওয়া দাওয়া করি, এখন 10:13 হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছো খাওয়ার টাইম হয়ে গেছে। আর রাত্রেবেলায় এখন বাবু বসেছে খেতে, আমি বসবো। কিন্তু এখন খাওয়া দাওয়া করবো কোথায়? টিনা দেখো ড্রেসিং টেবিল তো আর আমাদের নেই, আয়নার সামনে সাজগোজ করতে শুরু করে দিয়েছে। মানে রাত্রেবেলায় ওর কি মনে এসছে, এখন সাজগোজ করছে, শাড়ি পরবে, আর শাড়ি পরে ভিডিও করবে তোমাদের জন্য। আমাকে দেখো না, নাকি এই যে দেখো, কি অবস্থা। এই যে দেখো, ওই দেখো, ওই দেখো। হ্যাঁ মাকে তো দেখাবোই, তোমাকে একটু দেখাই, তুমি সাজুগুজু করেছো, দেখাও একটু কেমন কেমন। ওই দেখো, ওই যে এই যে তো এখন এই চুলে গাঁথা ছিল রক্ত জবা ফুল। এখন ভাবছি যে একটু ভিডিও করি, তো এবার কি ভিডিও করব সেটাও একটা ভাবনার বিষয়। হ্যাঁ, বাহ, আমার ছেলে আমাকে সাজিয়ে দিয়েছে, বাহ ভালোই লাগছে, ভালো লাগছে। সুন্দর। এ দেখো, নিজে নিজে মেকআপ করেছি, দেখেছো? হ্যাঁ টিনা তার মানে সাজতেও জানে, তোমরা বুঝতে পারছো? এবার কাতান শাড়িটার ব্লাউজ পিসটা কেটে বাদ দিয়ে দিয়েছি, এবার মানে পরার অপেক্ষা। তো এখন আর কোনো না অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি পাচ্ছি না। সেই জন্য এখন রাত কি করবো? 10:30 বাজতে গেল। সত্যি তো এখন আমার মনে হলো যে অনেকদিন ধরেই তোমরা চাইছো শাড়ি পরার ভিডিও, আর অনেকেই বলেছো আমি নাকি খুব ভালো শাড়ি পরতে পারি। বাহ, আর তুমি এক্সাইটেড হয়ে গেলে। চল বেটা সেলফি লে লে লে, নিয়ে নিছি। ঠিক আছে? হুম। সেলফি। চলো, আমি যেহেতু ওই ভিডিওটা শুট করবো, হয়ে গেছে, এবার চুলটা বাঁধবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা তুমি এটা নেবা নাও। তা চলো আজ ভিডিওটাই ফোন দিয়ে রাখি, ওইটা শুট করে নিই, তারপরে তোমরা দেখতে পাবা। আর শাড়ির পরার ভিডিওটা ওটা সুলেখা মিত্র চ্যানেলে পোস্ট করবো, আর এদিকে ইনস্টাতে ফটোগুলো ছাড়বো, ঠিক আছে? আর যদি রিলস বানিয়ে দেয় সন্দীপ তাহলে তো খুবই ভালো কথা। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আগামীকালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। মেকআপ লুকটা আমার কিরকম লাগছে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।